আজ আমার এমন লাগছে কেন? আমার যে বড্ড ঘুম পাচ্ছে, আমি এখানে বসে আমি একটু ঘুম পাচ্ছি না। হায় খোদা, আজ নিশীথে আমি একই স্বপ্নে দেখিলাম। কে কে যেন আকাশের দুয়ার খুলে বলেছে, ওরে ওরে নবাব, তুই এখন স্বর্গে চলে যা। আমার মনে হচ্ছে অতি নিকটবর্তী। এখন আমি কি করব? আমার একমাত্র নয়নের মণি অবশ শিশু কামাল, আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? এখন আমি কি করব কিছুই যে ভেবে পাচ্ছি না। ওরে ওরে, কে কোথায় আছিস? বেগম হুসনা বানু শিশু কামালকে দরবারে পাঠিয়ে দে, তার সঙ্গে উজির উমরকেও পাঠিয়ে দে। আমায় স্মরণ করেছেন উজির জাহাবনাব। বলুন জাহাবনাব, আপনার কি হয়েছে? জাহাবনাব, আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন জাহাবনাব? আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে এই মুহূর্তে আমি ডাক্তার নিয়ে আসি। না উজির সাহেব, আমার ডাক্তারের কোনো প্রয়োজন নেই। আপনি আমার কাছে আসুন, আপনার সাথে আমি কয়েকটি কথা বলবো। আপনার কি হয়েছে জাহাপনা? আপনি এমন করছেন কেন? কি হয়েছে বলুন বলুন জাহাপনা। পিতা পিতা গো, আপনার কি হয়েছে পিতা? বলুন, আপনি এমন করছেন কেন? জাহাবনাব, একটিবার আপনি খুলে বলুন জাহাবনাব, আপনার কি হয়েছে? উজির সাহেব, আজ আমি এই কি স্বপ্নে দেখিলাম, কে যেন আমাকে ডেকে বলছে অতি শীঘ্রই স্বর্গে চলে যেতে। উজির সাহেব, জাহাবনাব, আমার মনে হয় আমি আর বাঁচবো না। জাহাপনা, কি বলছেন জাহাপনা? সাহেব, উজির সাহেব, আমার একমাত্র কলিজার টুকরো অবুঝ শিশু কামালকে আর এই রূপনগরের সিংহাসন আমি রেখে গেলাম তার হাতে। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? আমি কি করব জাহাপনা, আমি কি করব? কেঁদো না বেগম, তুমি আর কেঁদো না। এই দুনিয়া থেকে একদিন সবাই চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। এসো বাবা কামাল, বসো এই সিংহাসনে, এই ধারণ করো মাথার মুকুট। বেগম, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই তো আমাকে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। আমাকে শক্ত করে ধরো, আমি চলে যাচ্ছি বেগম সাহেবা, চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিধি রে যেন
কামাল, তুই আর কাঁদিস নি। একবার যে পৃথিবী থেকে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। দুঃখ করে করে লাভ নেই, দুঃখ করিস নি। তোর পিতা চলে গেছে, তাতে কি হয়েছে, কিন্তু আমরা তো রয়েছি। চলুন বেগম সাহেবা, জাহাপনার মৃত্যু দেহ নিয়ে সৎকারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাই চলুন। সেনাপতি জাহাপনা লিখাব। বলুন উজির সাহেব। নবাবের মৃত্যুর পর বেগম হুসনা বানু করবে এই রাজ্য পরিচালনা। আর ইচ্ছে করলে এই রাজ্যটাকে আমরা দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খান? উজির সাহেব, মানুষের জীবনে সুযোগ বারবার আসে না, একবারই আসে। তাই তো আমি বলছি, সেই সুযোগ আমরা কিছুতেই হেলায় হারাতে পারি না। বলুন কি করে সেই সিংহাসন দখল করা যায়? জাফর আলী খান, আমি তো তাই ভাবছি, কিন্তু কি ভাবে? উজির সাহেব, আপনি কি বলছেন? এভাবে যদি হুসনা বাবলুকে হত্যা করা হয় তাহলে যে এই রাজ্যে একটা গোলযোগের সৃষ্টি হয় না। জাফর আলী খান, বেগম হুসনা বানুকে যদি আর শিশু কামালকে হত্যা করা যায় তাহলে আমাদের রাস্তা হবে একেবারে ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াতে। ইব্রাহিম, তুমি তুমি এই মুহূর্তে এখান থেকে স্থান ত্যাগ করো। বেশ, আমি তাই ভাবছি। কিন্তু মনে রাখবেন, এই বাবা মহলে আপনাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ না করতে পারলো। আমি আমার জীবন হলো, আমি তাদেরকে বাঁচাবো, তাদেরকে তুমি জেনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে আমিও তোমার জীবনের সাঙ্গ খেলা শেষ করে দেব। অসহ্য, অসহ্য, অসহ্য। আর যে আমার সহ্য হচ্ছে না জাফর আলী খান, যেমনি ভাবেই হোক, যে করি হোক, শিশু কামালকে হত্যা করতে হবে, বেগম সাহেবাকে হত্যা করতে হবে, অন্যথায় যে আমাদের কাজ সফল হবে না। উজির সাহেব, আপনি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকুন। যেমন করে হোক, যেভাবে হোক, এই রূপনগরের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, শিশু কামাল এবং হুসনা বানুকে আপনার চোখের সম্মুখে আমি করব নির্মম। বিলম্ব করো না সেনাপতি জাফর আলী খান, তুমি এই মুহূর্তে ছুটে যাবে যেখানে যে অবস্থায় বেগম হুসনা বানু আর শিশু কামালকে পাবে, তাকে এই মুহূর্তে ধরে নিয়ে আসবে। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। খোদা মেহেরবান, এই কি লিখেছিলে তুমি আমার কপালে? স্বামী আমাকে একা ফেলে পরলোকে চলে গেল। এখন আমি এক
বেগম সাহেবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা ইব্রাহিম? বেগম সাহেবা উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করতে আসছে। আমাদের হত্যা করে তাদের লাভ? লাভ অনেক। সে হবে সেই রূপনগরের নবাব, আর জাফর আলী খাঁ হবে তার প্রধান উজির। শীঘ্রই চলুন, ওরা এসে পড়বে। ইব্রাহিম, তুমি কি করে ভাবলে আমি ওই শত্রুর ভয়ে আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি এখান থেকে পালিয়ে যাব? না না, আমি যাব না। মরতে হয় আমি এখানে মরব। আমার স্বামীর সিংহাসন ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। বেগম সাহেবা, তাহলে কি আপনি যাবেন না? আপনি যদি সেই রূপনগরের শেষ সম্পর্কটুকু নষ্ট করে দিতে চান, তা আমি হতে দেব না। আমার কামালকে বাঁচতে হবে। কামাল? হ্যাঁ, কামালকে বাঁচতে হবে। ওই জালিম শয়তানের বিরুদ্ধে একদিন সেই রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে তাদের এই সেই বিষ দাঁত। এসো ভাই, এসো এসো ভাই কামাল, এসো ভাই কামাল। আমি তোমাকে মরতে দেব না, তোমাকে নিয়ে আমি সেই রাজ্য ছেড়ে চলে যাব। এসো এসো না না ইব্রাহিম, এসো কামাল। ইব্রাহিম, আমার বুক খালি। না, আমি যাব না। না, আমি যাব না। ওগো খোদা মেহেরবান, তুমি আমার কামালকে দেখে রেখো খোদা, তুমি আমার কামালকে দেখে রেখো, দেখে রেখো। হত্যা, নির্মম হত্যা। শিশু কামালকে হত্যা, তারপর বেগম ফুসনা বারুকে হত্যা করতে পারলে এই জাফর আলী খাঁর পথ হবে একেবারেই না, হবে না। তোমার আমার এই স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আশ্চর্য, একটি বলছেন উজির সাহেব এত শত শত পাহারা থাকা সত্ত্বেও ইব্রাহিম কামালকে নিয়ে কিভাবে পালিয়ে গেছে? ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছেন, কিন্তু আমিও তো তাই ভাবছি। জাফর আলী খাঁ এত এত শত শত পাহারা থাকা সত্ত্বেও কিভাবে শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। তবে উজির সাহেব, আপনি এই ব্যাপারে, আপনাকে আমি আবারও বলছি, এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আপনাকে কথা দিয়েছি, যেমন করে হোক, যেভাবে হোক, রূপনগরের যে কোনো প্রান্তে থাকুক না কেন, অলিতে গলিতে, ঘরে ঘরে, প্রত্যেকটি ঘরে ঘরে যে খুঁজে থাকবো, সেখানে যে অবস্থায় থাকুক না কেন, তাদের দুজনকে ধরে এনে আমি আপনার চোখের সম্মুখে সামনে রেখে আমি করবো। হ্যাঁ, তাই করতে হবে জাফর আলী খাঁ, তাই করতে হবে। এবার চলো জাফর আলী খাঁ, আর বিলম্ব করলে চলবে না। যেভাবে হোক, যেমনি ভাবে হোক, তাদেরকে ধরে আনতেই হবে। আই চলো উজির সাহেব। আমার এই সংসারে পুত্র সন্তান কিছুই নেই। একা একা এই জীবন আমি কেমন করে কাটাবো? খোদা, তুমি আমাকে একটা উপায় করে দাও, তুমি আমাকে একটা হ্যালো, উপায় করে দাও। কদমালি, কদমালি, কে? ওই দেখা যাচ্ছে কদমালি চাচার বাড়ি। গিয়ে দেখি সেই বাড়ি আছে কিনা। কদমালি বাড়ি আছো? কদমালি, কে? আমাকে নিশিতে রাখছে, বলুন আপনি কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন আসুন, এই গরিবের বাড়িতে আপনার পা রেখেছে?
হ্যাঁ কদমালি, আমি এসেছি এই ছেলেটিকে তোমায় দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষ করবে। এই চিরদিন তোমাকে বাবা বলে ডাকবে। আপনি কি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার পরম সৌভাগ্য। আপনি সত্যি বলছেন? আপনি আমাকে ছেলে দান করবেন? হ্যাঁ ভাই, এই নাও, এই ছেলেটিকে আমি তোমায় দান করলো। কিন্তু মনে রেখো, আজ থেকে তুমি তার পরিচয় গোপন লাগবে। এই ছেলে তোমার ছেলে বলেই পরিচয় দেবে। ভাইয়া, ভাইয়া, তুমি আমাকে একা ফেলে চলে যাবে ভাইয়া? আমিও তোমার সঙ্গে চলে যাব ভাইয়া। ওরে কামাল, তোকে যে অনেক বড় হতে হবে, মানুষের মতন মানুষ হতে হবে। ওই পিতার রাজ্যটাকে আবার তুই উদ্ধার করবি। সেই জন্য দুঃখ করিস না ভাই, আমি মাঝে মধ্যে এসে তোর সঙ্গে দেখা করে যাব। আসি আসি কামাল, আসি কদমালি। বিদায় কদমালি, বিদায়। ভাইয়া, ওরে কামাল, তোর ভাইয়া চলে গেছে, আমি তো রয়েছি। আজ থেকে তোকে আমি খেতে দেব, পড়তে দেব, তোকে আমি অনেক বড় করে তুলব। আজ জানিস, আজ থেকে আমি তোকে কি বলে ডাকবো? কি বলে ডাকবে? আজ থেকে তোকে আমি হ্যাঁ 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 মনে পড়েছে, তোকে আমি কাজল বলে ডাকবো। আয় বাবা কাজল, তুই আমার বুকে হাই কাজল। বাবা, আজ থেকে তুমি সত্যি আমার বাবা? হ্যাঁ হ্যাঁ কাজল, আগামীকাল তোকে আমি স্কুলে ভর্তি করে দেব। তোকে আমি মানুষের মতো মানুষ করব, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব। এই কাজল, তুই আমার সাথে আয়। কি সেজে যে কি হয়ে গেল তা আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, আপনাকে আমি পূর্বেও বলে এসেছি, এখনো আপনাকে বলতেছি, আপনি কানে পেতে শুনে রাখুন। যেভাবে হোক, যেমনই করে হোক, সেই দুটোকে আমি ধরে এনে আপনার চোখের সম্মুখে আমি করব নির্মম ভাবে হত্যা। না, তার পারবে না জাফর আলী খাঁ। খুদা যার ভাগে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও কেউ কখনো তাকে মারতে পারে না। তাহলে আপনি কি বলতে চান বেগম সাহেবা? আমরা কি আপনার শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করছি? নিশ্চয় করেছেন। যদি ইব্রাহিম আমাকে সাহায্য না করতো, তাহলে আজ আমার একমাত্র সন্তানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হতো। বেগম সাহেবা, শয়তান! তোদেরকে আজ আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি, তাই তো ভাবছি অসম্ভব বেগম সাহেব, অসম্ভব। তার কি হয়েছে আপনি জানেন না? এই রাজ্যটা আমরা টাকার বিনিময়ে সবাইকে আমরা হাত করে ফেলেছি। তাই তো বলছি, যদি আপনার এই রাজ্যে থাকতে হয়, তাহলে আমাদের অনুগতভাবেই থাকতে হবে, আর নাই তো আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে
নেই, কেউ নেই বেগম সাহেবা। আজ আপনারা তাকে কেউ সাড়া দেবে না। আপনি দাঁড়িয়ে দেখুন আমরা কি করতে পারি। আই কোথায় আছিস প্রহরী? বন্দি করো বেগম সাহেবাকে। বেয়াদব! বেয়াদব! বন্দি কর বেগম সাহেবাকে। বেগম সাহেবা আপনি কিছু মনে করবেন না, আমি হইলাম না একেবারে হুকুমের গোলাম। আপনি আমারে মাফ করে দিয়ে বন্দি কর তাকে। আপনি জনম গেলে আপনার আদেশ তো আমার একেবারে চুপ! এবারে নিয়ে যা, এবারে নিয়ে যা তাকে অন্ধকার কারা কক্ষে। আগো খুদা মেহেরবান, এই কি তুমি লিখেছিলে আমার কপালে? এই কি ছিল তোমার লেখা? যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতে বন্দী হয়েছি। আগো খুদা, তুমি এই বেঈমানদের বিচার করো খুদা, তুমি তাদের বিচার করো, তাদের বিচার করো। বেগম সাহেবা এবার জাফর আলী খান জাফর আলী খান এমনি ভাবে একটা একটা করে বন্দি করে তাদেরকে নিক্ষেপ করব অন্ধকার কারাগারে। উজির সাহেব, সেই জন্য কিছুতেই আপনাকে চিন্তা করতে হবে না। এমনি ভাবে এক এক করে তাদের পথের কাটা করে নিব একেবারে পরিষ্কার। আবার চলুন উজির সাহেব, আমরা বিশ্রাম করে গিয়ে। তাই চলুন জাফর আলী খান। কাজল, বাবা কাজল, কোথায় যে গেল ছেলেটি? আমি যে খুঁজেই পাচ্ছি না। ছেলেটি দেখতে দেখতে বেশি বড় হয়ে গেছে। আমি চেয়েছিলাম তাকে স্কুলে ভর্তি করে লেখাপড়া করে তাকে অনেক শিক্ষিত করে তুলবো। কেমন ছেলেটা? কাজল, কাজল, পিতা, পিতা গো, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ কাজল, তুমি আমার কাছে এসো কাজল। বাবা কাজল, তুমি যে এখন লেখাপড়া করার উপযুক্ত হয়েছ, আর তাই তো আমার ইচ্ছে তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে অনেকই বড় করে তুলতে। তুমি কি বলো বাবা কাজল? হ্যাঁ পিতা, আমারও মন চাই লেখাপড়া করতে। এই তো ছেলের মতো কথা। তাই চলো বাবা, আমি আজই তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। চলো বাবা। তাই চলুন পিতা। এই স্কুল আজকে একটা ছাত্রছাত্রী নাই, মাস্টারও নাই। আরে গেল কই? ও মা, হে ও মা, ওরে বাবা রে, ও মা গো, ও মা গো।
দেখেন কি রে আপনি কেমন আছেন তোমাকে চাই শুধু আরো কাছে তোমাকে বলার কিছু কথা আয় দোস্ত আর আমি দেখে লই দেখো আমি দেখে লই হাউ ইউ শুটার I am fine, thank you. তুমি 3 নম্বরে বসো এখানে বসো মই একটু শোল দিল নরম তুমি কেমন আছো আগের মতো আগের মতন তোমার দেখলে না আমার বাড়ির কথা মনে হয় আমি এখানে খুশি হয়েছি আরে খুশি মানে এই দোস্ত পরে না চোখের পলক কে তোমার রূপের ঝলক তোমার লাগে মুক্তি তোমার একটু আছড়ে রাখো আমি জ্ঞান হারাবো মরে যাবো পাঠাতে বেরে ও দোস্ত ও দুষ্ট একটা কথা শুনল না কথা তুই দুইটা কইবে একটা মিনিট কা? এই তুমি যে গরম করলা হ্যাঁ। তোমার মিটারটা গরম হয়ে গেছে আমার মিটার গরম আচ্ছা চললাম ডার্লিং ডার্লিং ভালোবাসা দাও না লাল লাল দুটে কিছু কথা বলো না হারিয়ে যাবো আর তুমি আমার বেরিক বেরিক আমি শেষ আমি শেষ বাবা রে বাবা হাই হাই রে আগামী দিনের ভবিষ্যতের ভিতরে মাসে রে ও সুজন সখী রে পারি দোনা দরি না কুম্বালা গেছে তুই কই গেছিলি বিতে এই যা ও দোস্ত একটা কথা শোনো তুমি ভাই টাইম সময় হ্যাঁ তোমার বউ তোমার বাবা ডাকছে দোস্ত দুষ্ট আজকে আঙ্গন স্কুলে না হ্যাঁ স্যার আসবে না করে আরে স্যারের না হ্যাঁ এই যে একেবারে ডেলিভারি ডেলিভারি আরে না তুই জানিস না কি যে দেয় মাস্টারে কইছে সবন তুই এত স্কুলে যাইবে আজকে তুই স্কুলে হেডমাস্টার আমি বলে আমার বউ ডেলিভারি যেতেছে তে বউ আসার আগে মাস্টার আসার আগে আমরা 32টা অনুষ্ঠান করে লাই কয় করি কিল্লারে পারে না রে আমি যে সবই দেখছি ফেরি কই ওড়ো ও দোস্ত আমি ওকে জায়গা মতো গেছি একটু পড়া দে লই এই সেরি এদিকে আসো তোমার নাম কি কমলা ওমা গো কমলা কমলা খানা আতা আর আমার নামই কমলা ও তোমার নাম কমলা তাহলে হুনো তোমার একটু পড়া দে হ্যাঁ কারাও কা দুকায় কালাডা টুকায় কালা গাল বের হয় লালডা বেরোয় লাল এটা ভাই কি পড়া এই যে হেডা আরে ইংলিশ বলা ইংলিশ ক দুকায় কালাডা কও টুকায় কেরালা বের হয় লালডা বেরোয় লালডা দে সাপ দে দেশ আপতে আর আঙুল করে বারে আগামীকাল মারে এই যে এই যে ইয়েস ইয়েস কি হইছে সেটিং মি 5 ওটিটি টাইট সেটিং অন হইছে তুমি এখানে বসো এখানে বসো চেয়ারে বসো আসো না দোস্ত না না তুমি বসো বসো তুমি আমার হেডমাস্টার না বসো তাহলে শোনো আমার তোমার একটা পড়া দিয়া শুনবা হ্যাঁ কারো আমি আমার ফ্যান খুলে গেছে শুন শুন একটা পড়া কোন এই সরাই এই সেরি কাউ ঠিক কর আরে তোর কাগজ ঠিক কর কে তুই তলে বল চাইয়া দেখ চুপ।
আর আনার গুজ দেখা যায় কে? এই তোমার একটা পড়া দেখো না ইংলিশ 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 দাও This is my ear. Shifu B.I. sneeze. I need my eye. What is darling? Hi. What is boy? Chicky boy. Cheating the potting. Listen or not. Who put that is? I let a part of okay. Nana let go for say. They say, but not know you. Not good. Berek, no. এখানে বসো দোষ হ্যাঁ তোরটা তো শুনলাম ওই আমার একটু শোন শোন আমাদের হলো চাইনা ভাড়া পর ঠিক টাং 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 বেন্ডিনি কালি মইলাও আওয়া 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 কুত্তা আছে হুরান কুত্তা ও সালাম আলাইকুম এসব আরে আঙ্গলে আরে ওম ও মাছ আছে না আরে সাহারে আইছে তাহলে আসা মামরা আর তোর বাবা আইছে তোর বাবা বাবা আছে এই যে সাইয়া দেখ আসসালামু আলাইকুম আমি কাপড় ঠিক করুন ঠিকই ছেড়ে দিবেন ছেড়ে দিবেন স্যার আমার একটা পড়া দিছে স্যার সে বলেছে কিন্তু পড়তে কইতে পারলাম না আচ্ছা ঢুকায় কালাডা বেরোয় লালডা দিয়া চাপ দেয় 8 আঙ্গুল করে বাড়ে চুক্তি নাহারে পাখি চাইলা যাও রে হ্যাঁ তোর ঠেলা দিব আজকে ঠেলা ও নাই দিব স্যার আমি কোন স্কুলে মাস্টার আর আমি জানেন গণের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারিন্দার প্রফেসর তাহলে শুনেন এর অর্থ কি কইতাছি আগে লাড়ি বিতে নেন আমার ডফরার রে স্যার কামার আছে না কামারে ঢুকা কালাটা বের হয় লালটা দে দে সাপ দে আডাঙ্গন করে বারে এটা লুয়া ও আমি বলতাম ও স্যার গো ও স্যার এ সেরে ভাত মারছে এই সেরে শক্তি মারছে ও কোনে তাহলে শুনেন হ্যাঁ আমি একবার লেডি হইলো এ সেরি শক্তি মারে না আমার আরে বাবা দিছে আরেকবার ওইসিন বালে লাগ নিশি পয় দাঁড়াইছি নিস আইলে মই নিশ্চয় পয় ওটি চিটিটি পটি এটি নাই পয়াই নেক্সট পাইলি আয় নাই তোমাকে চাই শুধু আরো কাটে তোমাকে বলার আরো কথা আছে
আমি বলতে পারি না মুখে তোবা তোবা পড়তে জানো মোটে ও ছাড়বো এ ছাড় হ্যাঁ 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 বিড়ি বেড়া উঠছে বিড়ি বেড়া এ জোতা ভাঙাই দে জোতা 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 স্কুল আমি মনে হচ্ছে আমার বাড়ির কথা মনে হচ্ছে অসি এই সেরে চুপ করে ফাঁচু তো মারিস না মাস্টার সাহেব, আপনার স্কুলে আসতে পারি? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। কত দিতে হবে মাস্টার সাহেব? মাস্টার সাহেব, আমার কাছে যে টাকা পয়সা কিছুই নেই। এই বেটা হয় নির্বাপ আইনা ভরবেন স্কুল এই টাকা নাই বাইরে বাইরে মাস্টার সাহেব, আমি আপনাকে পরে টাকা দিয়ে দেব। মাস্টার সাহেব, আমি যে গরিব মানুষ, আমি আমার ছেলেকে আপনি দয়া করুন। চলে যাও এখান থেকে মাস্টার সাহেব, আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি দয়া করুন মাস্টার সাহেব, আপনি দয়া করুন, এই গরিব অধমকে দয়া করুন। ভর্তি করে মাস্টার সাহেব, ও মাস্টার আপনারই ভর্তি করে মাস্টার সাহেব।
অনুরোধ করো না কেন? তোমাকে আমি টাকা ছাড়া ভর্তি করতে ওরে কাজল, বাবা আমরা যে গরিব তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব তোমাকে স্কুলে ভর্তি করবে না। কেন কেন পিতা কেন? ও কাজল, গরিবের কি মন চায় না লেখাপড়া করতে? গরিব বলে কি আমি মানুষ না? ওরে বাবা, ওরে বাবা, আমরা যে সমাজের অবহেলিত মানুষ, আমরা যে গরিব। খোকা, গরিবদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নাই। মাঠে গিয়ে কাজ করো, পেট ভরে ভাত খাও, বেরিয়ে যাও এখান থেকে। ও এই দাদা বেদর, চলো বাবা কাজল, আরে তুমি দে দে না তো। আমরা এখান থেকে চলে যাই। আমি তোকে লেখাপড়া শেখাতে পারবো না রে কাজল, আমি তোকে লেখাপড়া শেখাতে পারবো না। চলুন পিতা, বাবা। চলুন। দাঁড়াও যুবক। মাস্টার মশাই, এই ছেলেটিকে আপনার স্কুলে ভর্তি করে নিন। এর ভর্তি ফিস এবং মাসিক বেতন আমি দেব। গরিব হলেও বুঝবে না, তুমি বুঝবে না। গরিব হলেও লেখাপড়া শিখতে তার মন চায়। আপনি ওকে ভর্তি করে নিন। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাকে ভর্তি করলাম। আচ্ছা বাবা, তোমার কি নাম? তোমার পিতার কি নাম? আমার নাম কাজল আর পিতার নাম কদমালি চাষা। মানে তুই আমার ছেলেকে স্কুলে ভর্তি করে তুমি আমার যে উপকার করেছ আমি কোনোদিন বলে যাব না মা, আমি কোনোদিন বলে যাব না। আর আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম মা, তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম মা, আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম। সবাই বসো। আচ্ছা না রেখা, তুমি বলো তো দেখি, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? স্যার, শাপলা ফুল। স্বপন, স্বপন মাইক না। আমার গাড়ি মাস্টার বানাইছে। এই কি বলছিস স্যার? তাহলে হুলুনের অর্থ কি? মুখ কাছে ওর, কাবলির বোধ, টঙ্গির ওর, সব কলাম ওর, এই সে বেড়ে কর। এই শুনো সবাই। আজ যখন কাজল স্কুলে ভর্তি হয়েছে, আজ আমি লেখাপড়া শিখে দিব না। আগামীকাল থেকে তোমরা সবাই জীবন স্কুলে আসবে। যাও, আজকে তোমাদের ছুটি। তুমি যাই না, তোমার দেখলে না সেও লাগালে মলম মলম করতেছে। আর আমি সারা প্রাসাদ জুড়ে খুঁজে বেড়াচ্ছি। আমাকে তুমি খুঁজলে কেন মা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আর আজ আমার মনটা বিশেষ ভালো লাগছে না, তাই আমি স্কুলে যাইনি। কিন্তু কি যেন বলতে গেলে মা? বলছি পিতা, আজ না আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব। ফুল বাগানে যাবে? কিন্তু এই সাত সকালে কেন যাবি মা? সাত সকালে শুনবে? সকালে বেলা ফুল
তুমি যখন যেতে চাইছো আমি তোমাকে বাধা দেব না। হ্যাঁ, কিন্তু জানো মা, বলুন। তুমি হয়েছ আমার একমাত্র মেয়ে। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে যে আমি বাঁচবো না মা, পিতা। তাহলে যে আমি বাঁচবো না। মা রেখা, তুমি কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ পিতা, আমি যাব আর আসবো, আমার লক্ষ্মী পিতা। ঠিক আছে। বাহ, 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 বাহ। দেখতে দেখতে আমার মেয়ে মা রেখা অনেক বড় হয়ে গেছে। এখন শুধু দেখে শুনে তাকে যদি কারো কোনো ভালো পাত্রের হাতে তুলে দিতে পারতাম তাহলে আমি কিছু শান্তি পেতাম, কিন্তু না। হ্যাঁ? এখানে দাঁড়িয়ে এসব ভাবলে আমার চলবে না। যেভাবেই হোক যেমনি ভাবেই হোক শিশু কামালকে যে হাত ধরে আনতে হবে, ইব্রাহিমের সন্ধান করতেই হবে। না, কতক্ষণ হলো ঘুরছি, সে যে এখনো পর্যন্ত এলো না। তাহলে কি আজ স্কুলে আসবে না? যাক, আমার বিনের সাথে আর মালাখানি কি হবে, কি করব? না, আজ আসলে তার সাথে আমি কথাই বলবো না। শালা মদন, তুই মনে করেছিস তোকে আমি ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছির খেলা কত মজা। এই শালা, আই কানামাছি খেলবি? এই কোথায় পালিয়েছিস? আমি তোকে ধরবই। আমি কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার চোখ তো বাঁধাই ছিল। চোখ তো বাঁধাই ছিল। মদন, তুমি বিশ্বাস করো লেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। আচ্ছা যাক, তুমিও তো মদনের মতন আমারও তো আপনজন। ইস, আপনজন হতে আমার বয়ে গেছে।
কাজল, সত্যি বলছো? আজ থেকে তুমি আমার চোখের রেখা, হৃদয়ের রেখা। সত্যি বলছো? সত্যি। আজ থেকে তুমি আমার এই দুই চোখের কাজল। কাজল, রেখা, তুমি কিছু বলো রেখা। আজ তুমি বলবি, আজ আমি শুনবো। তুমি বলো রেখা, বলো। ওই অন্তর কাটিয়া দেব, কলিজা ছিঁড়িয়া দেব তোমার বন্ধু। ভালো যদি বাসো তুমি ভালো যদি বাসো তুমি শুনছো? হ্যাঁ রেখা। কলিজা কাটি চলো কাজল, অনেক বেলা হয়ে গেছে, স্কুলে যেতে হবে, তাই চলো। রেখা।